খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে। হজের দিনগুলোতে হাজী সাহেবদের করণীয়গুলো এক নজরে একটু বলবেন। ৮ তারিখে কিংবা ৭ তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে, এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চড়ে মিনায় চলে যাবো। হাজী সাহেবগণ সবাইকে বাসে করে মিনায় নিয়ে যাওয়া হবে। মিনায় যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাঁবুতে পড়বো, আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব, আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব। এর বাইরে বিশেষ কোনো আমল সেখানে নেই। এবং ৮ তারিখ রাতে কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে। সেক্ষেত্রে ৫ ওয়াক্ত নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই। ৫ ওয়াক্ত নামাজ পড়াটা সুন্নাহ, ১ ওয়াক্ত কম পড়া হলেও জায়েজ আছে। আমরা রাতে চলে যেতে পারবো মিনা এই আরাফাতে। আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো, কোনো অসুবিধা নেই। সকালে দেরি হলে কোনো সমস্যা নেই, তবে ফজর উপরে যাওয়াটা সুন্নাহ। ৯ তারিখ সকালবেলা যাওয়াটা হলো সুন্নাহ আরাফাতে। আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, জোহর নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে এই সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মুনাজাতে মাশগুল থাকবো। খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করবো, জোহর পরে খুতবা হবে, এরপর আমরা দোয়া মাশগুল থাকবো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর আমরা মুজদালিফায় চলে যাব মাগরিব নামাজ না পড়ে। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে পড়বো, পড়ে মুজদালিফায় আমরা রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ তাআলা। এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ ১০ তারিখ ভোরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে। মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে। জামালাতে গিয়ে বড় জমরায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করব। কোরবানি করে মাথার চুল আমরা চাচবো। চাচার পর আমরা এহরামের কাপড় খুলে ফেলতে পারবো। এই পুরো সময় আমাদের তালবিয়া চলবে জামালাতে পাথর মারা আগ পর্যন্ত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এরা চলতে থাকবে। সেই সাথে তাকবীরে তাশরিক ৯ তারিখে সকাল থেকে চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এরপর আমরা হজের যে তওয়াফ আছে মক্কায় এসে সেই তওয়াফ করব। আসলে যদি ক্লান্তি অনুভব হয় নিজেরা যদি হোটেলে বা অন্য কোথাও অবস্থান করি, আর এই তওয়াফটা ১ দিন বা ২ দিন পরেও করি, কোনো অসুবিধা নেই। হজের তওয়াফ এটা এহরামরত অবস্থায় করা জরুরি না। যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এহরামের কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাচার পর। এরপর আপনি হজের তওয়াফ করলেন, সাই করলেন, আপনার হজের মূল কার্যক্রমগুলো সম্পাদন হলো। পাশাপাশি ঈদের দিন রাতে এবং ১১তম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই ৩ রাত বা ১২তম ১১তম রাতেও অবস্থান করে আপনি ১০তম রাতেও অবস্থান করবেন। করে ১২তম দিবসে অর্থাৎ জিলহজের ১২ তারিখে আপনি মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জমাতে পাথর মেরে। তারপরে আর যদি ১২তম দিবসে আপনি থাকেন, জিলহজের ১২ তারিখে থাকেন রাতে মিনাতে, তাহলে সেক্ষেত্রে ১৩ তারিখে সকালে আপনি দুপুর পরে আপনি পাথর মারবেন জমরাতে, দুপুর পরে পাথর মেরে তারপরে মক্কায় চলে আসবেন। এ হলো টোটাল হজের দিনগুলো কার্যক্রম। তাহলে চাইলে কেউ ১২ তারিখে চলে আসতে পারে। আর যদি ১২ তারিখ কেউ থাকেন রাতে সেখানে, তাহলে ১৩ তারিখে পাথর মেরে তাকে মক্কায় আসতে হবে।